নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাউডস গল্পের প্যারা নাম্বার 16 ও 17 বঙ্গানুবাদ সহ পড়ব। চলো শুরু করা যাক। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। এবং স্যাডেন মানে এটা খুব দুঃখ পেয়েছিল সে, এইটা ভেবে যে সে ঘুমিয়ে পড়েছিল। ফলেন অ্যাসলিপ মানে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওক, সে যদি জেগে থাকতো, perhaps the clouds would not have disappeared like this. হয়তো মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেত না বা চলে যেত না। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া বা উধাও হয়ে যাওয়া। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, এটাই হয়তো ঋতুর প্রথম বৃষ্টিপাত হতে পারত। দি মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস ধীরে ধীরে চলে যাচ্ছে। It looked up once again at the skies. আবার একবার সে আকাশের দিকে মুখ তুলে তাকালো। Not a single patch of cloud, এক টুকরো আকাশে মেঘ নেই। A single patch of cloud মানে এক খণ্ড বা মেঘের টুকরো। Patch of cloud মানে মেঘের খণ্ড বা মেঘের টুকরো। The sun blew down on his head from a clear sky. পরিষ্কার আকাশ থেকে সূর্যের রোদ তার মাথার উপর আঘাত হানছে। ব্লিড মানে বারবার আঘাত হানা। ইন দ্য ফিয়ার্স হিট মানে ভয়ঙ্কর গরমে, ভয়ঙ্কর তাপে। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের উপর হেঁটে চলল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, যেন তার সারা শরীর আগুনে জ্বলছে। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে গেছে। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, অনেকগুলো মাঠ পেরোনোর পর, হি স এ লার্জ ট্রি, সে দেখল একটা বড় গাছ। এখানে ক্রস করা মানে পেরোনো, আর সেভারেল মানে অনেকগুলি। হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি। এখানে অনেকগুলি মাঠ পেরোনোর পর সে দেখতে পেল একটা বড় গাছ, আর যার ছায়ায় একটি পার্সিয়ান হুইল বা জলশক্তিতে পূর্ণ ঘূর্ণায়মান চাকা ধীরে ধীরে ঘুরছে। পার্সিয়ান হুইল হচ্ছে জলের স্রোতে ঘোরা চাকা, সে ধীরে ধীরে ঘুরছে।